এরপর টেইলর ঘরের মধ্যে খেলতে খেলতে বল ছুঁড়ে বেড়াচ্ছে। রমনা বারবার নিষেধ করছে বল খেলো না। টেইলর না শুনলে রমনা রেগে গিয়ে বলটা বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এনির সাথেও এক সময় রেগে যায়, কিন্তু কিছু মুহূর্তের মধ্যে নিজের আচরণে আফসোস হয় তার। সে এনিকে ডেকে কোলে তুলে শান্ত করতে থাকে। এই সময় রমনার চোখ পড়ে সামনের আয়নায়। সে দেখে সে নিজের হাত দিয়ে একটি ছুরি এনির পিঠে ঢুকে দিচ্ছে। চমকে উঠে ফিরে তাকায়। বাস্তবে সে তখন ছুরি নিয়ে কুশনের ভেতরে ঢুকে দিচ্ছিল। ঠিক তখনই রান্নাঘর থেকে এনি চিৎকার করে ওঠে। দৌড়ে গেলে দেখা যায় এনি মেঝেতে পড়ে থাকা কাচের টুকরোর ওপর পা কেটে ফেলেছে। টেইলর সবকিছুতে ধীরে ধীরে সন্দেহ করতে থাকে। সে বুঝে ফেলে চার্লি মারা গেছে, আর তার মা এটা জেনেও লুকিয়ে রেখেছে। রাগে দুঃখে ক্ষোভে ফেটে পড়ে টেইলর। সে তার মাকে একটি রুমে আটকে রাখে। তার বাবার শটগান নিয়ে বাইরে বের হয়, আর সেই অদ্ভুত মহিলাকে লক্ষ্য করে বলে, আমি 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে তুমি চলে না গেলে আমি গুলি চালাবো। সূর্য তখন ঠিক দিগন্তে। মহিলা হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে টেইলরের দিকে এগিয়ে আসতে থাকে। সে আস্তে আস্তে তার মুখের কাপড়টা সরিয়ে দেয় আর বলে, তোমার মা তোমাকে সব সময় মিথ্যা বলেছে টেইলর। টেইলরের মনে সন্দেহের বীজ বুনে দেয় সে। এদিকে এনি ঘরের তালা খুলে দেয়, রমনাকে বের করে আনে। টেইলর তখন জানতে চায়, মা আসল ঘটনা কি? তোমাকে এবার বলতেই হবে। তুমি সত্যি কি এতদিন আমাকে মিথ্যে বলে এসেছো? রমনা কাঁদতে কাঁদতে সত্যি বলে দেয়। সেই দিন ডেভিড গাড়ি চালাচ্ছিল না। সেই দিন রাতে ডিনারে যাওয়ার পর ঝগড়ার এক পর্যায়ে সে রেগে নিজেই ড্রাইভ করছিল। ড্রাইভিং করতে করতে হঠাৎ গাড়ির আয়নায় সে একটি বিকৃত মুখ দেখতে পায়, যার কারণে হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে, আর তাতেই ডেভিড মারা যায়।